আর কোনোদিনও হবে না। গত 14 আগস্ট মুক্তি পেয়েছে ধূমকেতু, যা প্রায় 10 বছর পর দেব শুভশ্রী জুটিকে বড় পর্দায় ফিরিয়ে এনেছে। সিনেমার সাফল্যের পরই দেব শুভশ্রী জুটির রসায়ন ভেঙে যাওয়া এবং ছবির মুক্তির পর তাদের সম্পর্কের সমীকরণ বদলে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি দেবের এক মন্তব্যকে কেন্দ্র করে শুভশ্রীও বিরক্তি প্রকাশ করেছেন। প্রযোজনা সংক্রান্ত প্রশ্নে দেব বলেন, শুভশ্রী যদি চরিত্রের জন্য যথাযথ না হতেন তাহলে ছবিতে হয়তো তাকে নেওয়া হতো ঠিকই, তবে মুখ্য চরিত্রে নয়, হয়তো অন্য কোনো চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হতো। এই কথার প্রেক্ষিতে একটি পডকাস্টে শুভশ্রী বলেন, একজন সংবেদনশীল মানুষ কিভাবে এই ধরনের কথা বলে আমার জানা নেই। পার্শ্ব চরিত্র করতে আমার কোনো অসুবিধে নেই, সিনেমার চরিত্রই আমার কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু 2025 সালে দাঁড়িয়ে এরকম একটা অসম্মানজনক মন্তব্য, যেখানে তুমি একটা ছবির প্রচার করছো একজন হিরোইনের সঙ্গে, আমি সত্যিই জানি না। দেব এই বিষয়ে মন্তব্য করে বলেন, যত বেশি ভালোবাসা তত বেশি অভিমান থাকে মানুষের। শুভশ্রী যে মন্তব্যটা করেছে সেটা পুরোপুরি ভালোবাসা থেকেই করেছে, না হলে 1 ঘন্টা সাক্ষাৎকারে সে আমাকে নিয়েই বলেছে বা 1 ঘন্টা আমাকে নিয়েই সময় নষ্ট করেছে। এটা ভালোবাসা ছাড়া হয় না, সে ওই একটা লাইন ধরেছে। দেব আরো বলেন, আমি প্রথম ইন্টারভিউ থেকে বলছি, যেভাবে সে সংসার ও কাজ হ্যান্ডেল করছে সেটা আমি শুনেছি। পুরো প্রমোশনে তার সঙ্গে আমি সুপারস্টারের মতো ব্যবহার করেছি। আমার টিম যখন আমার জন্য গান বানিয়েছিল, আমি বলেছিলাম তার জন্যও বানানো উচিত, কারণ সে সুপারস্টার, তার জন্য গান বানিয়ে সেটা তাকে নিবেদন করেছিলাম। এটা কি সম্মান নয়? দেব বলেন, আমাকে প্রশ্ন করা হয়েছিল এখন ধূমকেতু করলে শুভশ্রীকে নেওয়া হতো কিনা। আমি বলেছি আমার প্রযোজনা সংস্থার প্রথম কাজে সে থাকবে, তাই তাকে রাখতাম। 10 বছর আগে যে চরিত্রের জন্য তাকে নেওয়া হয়েছিল সেটাই সে ফিট করেছিল, কিন্তু আজ যদি কাস্টিং হয় সেখানে যদি কেউ ডিজার্ভিং হন তাকে নেব। আমি ওখানে এটাও বলেছিলাম যে দেবকেও কাস্টিং করতাম না, কারণ দেবের মধ্যেও সেই সারল্য নেই। দেব স্পষ্ট করেন, আমি কখনো বলিনি দুটো বাচ্চার জন্য তার সারল্য চলে গিয়েছে, যেভাবে বলা হচ্ছে বা ভিকটিম কার্ড খেলা হচ্ছে। 14 বছর আগে ও যখন বলেছিল বাথরুমে কেঁদেছি, তখনও কিছু বলিনি, সব সহ্য করেছি, আজও কিছু বলবো না, কারণ আমার মনে হয় এটাই সম্মান দেওয়া। ও কিছু বলেছে, আমার কতটা খারাপ হবে আমি জানি না, কিন্তু যদি আজ দুটো কথা বলি তাহলে তার খারাপ হবে। তার সম্মানটা কোথাও আমারই সম্মান। শেষে দেব বলেন, আমি সবসময় চাই শুভশ্রীর সম্মানহানি না হোক, ওর হারানোর অনেক কিছু আছে। আমি সবসময় নিজের মার্জিনটা ধরে রেখেছি, আর ততটাই কথা বলেছি যাতে তার সম্মান বাড়ে। শুভশ্রী আমার কাছে সর্বদা সুপারস্টারই থাকবে। যে বলেছে মা হয়েছি, সরলতা চলে গেছে, ও নিজেই বলে আমি 2 সন্তানের মা, এটা তো গর্বের বিষয়। আমি দেখছি ও কি সুন্দর হ্যান্ডেল করছে সবকিছু। এবার সেটাকে নিয়ে যদি কাটাছেঁড়া করা হয়, এখানে আর কিছু বলার থাকে না। আমাদের জুটিটা বেঁচে থেকেছে তোমাদের ভালোবাসায়, তোমাদের অনুভূতিতে। বিনোদন ডেস্ক, কালবেলা।